আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিনকুম। দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসুন আজকে আমরা গ্রামের সকল ছেলেপেলে আমরা একত্রিত হয়েছি। আসলে আজকে যে ঈদ উল ফিতর দিন, আজকে আমাদের আনন্দের দিন। একটি মাস সিয়াম সাধনা করার পরে আজকের এই ঈদের আনন্দ সবার মাঝে আমরা ভাগাভাগি করার চেষ্টা করব। আজকে আমরা আমাদের গ্রামের বড় ভাই ছোট ভাই সকলের কাছ থেকে আজকের এই ঈদের আনন্দের অনুভূতি আমরা জানার বোঝার চেষ্টা করব। সালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই, আপনি আজকে যে ঈদ উল ফিতর আমাদের গ্রামের ছেলেপেলে সবাই একত্রিত হয়েছে, এই আজকের দিন সম্পর্কে আপনার অনুভূতিটা কি যদি একটু বলতেন? এই রোজার এক মাস আমাদের গ্রামে রোজা রাখার পরে আমরা আজকে বনবুটি মাঠে গেছি ঈদের নামাজ পড়তে। সবাই মিলেমিশে নামাজ পড়লাম এবং আমাদের ঈদটা ভালো কাটছে। ধন্যবাদ প্রিয় ভাই, আমাদের গ্রামের বড় ভাই রেজা সুন্দর কথা বলেছেন। এখন আসুন দেখি আমাদের প্রিয় বড় ভাই, দেখি আজকে যে ঈদ উল ফিতরের দিন, মানে আজকের এই দিনটা কেমন কাটলো এটা যদি বলতেন। আলহামদুলিল্লাহ ভালো। আমরা এখন সকালবেলা 8:30টায় বনবিটি মাঠে নামাজ শেষ করে এখন আমাদের গ্রামে আমার বাড়ির পাশে সবাই ছোট ভাই বড় ভাই মিলে একসাথে ঈদের আনন্দ কাটাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা যেটা শুনলেন, আসলে গ্রামের বছর অন্তর দেখা যায় সবাই আমরা একত্রিত হই, এটা খুব ভালো লাগে। এটা আমাদের গ্রামের ঐতিহ্য, এটা আমাদের সকল ছেলেপেলে যারা আছেন আমরা সকলকে নিয়ে এভাবে একত্রিত নিয়ে আজকের এই ঈদ উল ফিতরের আমরা আনন্দটাকে ভাগাভাগি করতে নিতে চাই। আমাদের আছে আরো আমাদের। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আজকে যে গ্রামের ঈদ উল ফিতরের আজকে একটা আনন্দের দিন, আজকে গ্রামের সবাই আমরা ছেলেপেলে মানে একত্রিত হয়েছি, এটা মানে কেমন লাগছে মানে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, বন্ধু বান্ধব একসাথে ঈদ করছি, সব বাড়ি করি ইনশাআল্লাহ, অনেক ভালো লাগে। যেহেতু আপনি বাইরে থাকেন, অনেকদিন পরে আসছেন সবার সাথে গ্রামে। হ্যাঁ, বাইরে থাকি কিন্তু গ্রামের মানে মজাটাই অন্যরকম, সবাই একসাথে ঈদ করাটা অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আমাদের বড় ভাই শাকিল, তার কাছ থেকে আমরা তার ঈদের অনুভূতিটা ব্যক্ত করার, তার কাছ থেকে আজকের ঈদের আনন্দ আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এবং আজকে যে ঈদের আনন্দের দিন, মানে এই গ্রামের সবাই ছেলেপেলে আমরা একত্রিত হয়েছি, তো আজকের এই দিন সঙ্গে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতিটা যদি একটু ব্যক্ত করতেন। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে আমরা, যেমন ছোট বড় অনেকে আমাদের সাথে আছেন, খুব ভালো লেগেছে। গ্রামের এই দৃশ্যটা খুব ভালো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এভাবে। অনেকেই বাইরে থাকেন, দেশ এবং দেশের বাইরে থাকেন সবাই। আমরা অনেকেই চাকরি করি, আমরা একসাথে এসে নিজের এলাকায় নিজের গ্রামে ঈদ আমরা পালন করি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। মহান রব্বুল আলামিনের 30টি রোজা হুকুম থাকার কারণে আমরা সেগুলো আমরা পালন করে এই ঈদ উল ফিতর নামাজের পরে সবাই আমরা একত্রিত হয়ে গ্রামের মানুষ সবাই খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমি বলবো যেমন আমরা এরকমভাবে চলতে থাকি, আমাদের ছেলেপেলে এবং অনেকেই যারা আসবে এরকমভাবে যেন আমরা মিলে মহব্বতে সবাই একসাথে চলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বলেছেন, আসলে গ্রামের ছেলেপেলে আমরা চাই যে গ্রাম হবে আদর্শবান ছেলে, সবাই আমরা একত্রিত হয়ে ভালোবেসে মহব্বত নিয়ে আমরা গ্রামের বসবাস করব। আমরা চাই সবাই মিলে বসবাস। আসুন আমরা আরো ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিনকুম। দেশ দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসুন আজকে আমরা গ্রামের সকল ছেলেপেলে আমরা একত্রিত হয়েছি। আসলে আজকে যে ঈদ উল ফিতর দিন, আজকে আমাদের আনন্দের দিন। একটি মাস সিয়াম সাধনা করার পরে আজকের এই ঈদের আনন্দ সবার মাঝে আমরা ভাগাভাগি করার চেষ্টা করব। আজকে আমরা আমাদের গ্রামের বড় ভাই ছোট ভাই সকলের কাছ থেকে আজকের এই ঈদের আনন্দের অনুভূতি আমরা জানার বোঝার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা গ্রামের সবাই একত্রিত হয়েছি, এটা আপনার কাছে কেমন লাগতেছে এবং আজকের এই মানে ঈদের দিনের অনুভূতিটা কি যদি একটু আমাদের কাছে ব্যক্ত করতেন। 30টা রোজা রাখার পরে আজকে গ্রামে ছোট বড় সবার সাথে ঈদে আনন্দে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। আমরা শহরের থেকে গ্রামে অনেক ঈদ ভালো কাটাচ্ছি ইনশাআল্লাহ। আমরা প্রতি বছরেই যেন এরকম ঈদ কাটাতে পারি এবং সবার প্রতি দোয়া রইল, সবাই যেন বেঁচে থাকি, প্রতি বছর যেন আমরা একসঙ্গে ঈদ কাটাতে পারি ইনশাআল্লাহ। আমরা সামনে বছর আবার সবাই মিলে ঈদে মুগ্ধ থাকব এবং
সাওম পালন করব। ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন। এখন আসুন আমাদের গ্রামের সম্মানিত বড় ভাই রেজা ভাইয়ের থেকে আমরা আজকের এই ঈদের আনন্দ আমরা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলেন বলেন যেটা ভালো হয় এটা বলেন। হাফেজ রাকিবকে তার ঈদের অনুভূতি ব্যক্ত করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার আজকের যে ঈদের আনন্দ, আজকে যে আমরা সবাই একত্রিত হয়েছি গ্রামের ছোট বড় সবাই, আজকের দিনের তোমার অনুভূতিটা কেমন যদি একটু বলতে আর কি। মাহে রমজানে 29টি রোজা আমরা পালন করার পর আজকে ঈদ উল ফিতরের দিন আমরা অত্র গ্রামের ছোট বড় ভাই একসঙ্গে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে ঈদের মানে আনন্দটা সবাই মিলে উপভোগ করতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমি সবার কাছে একটাই মানে আবেদন করব, এরকমভাবে সারাটা জীবন যেন মানে বন্ধন থাকে, মিলেমিশে থাকতে পারি, এটাই আমার সবার কাছে মানে আবেদন। কথা বলেছেন। এবার আমরা আসুন দেখবে আমাদের ছোট ভাগিনা সাকওয়াত, তার কাছ থেকে আমরা ঈদের আনন্দটা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঈদ মুবারক মামা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আজকে যে আমরা গ্রামের সবাই ছেলে মেয়ে একত্রিত হয়েছি, তো আজকের এই ঈদের আনন্দটা তোমার অনুভূতিটা কেমন, কিরকম লাগতেছে যদি? আলহামদুলিল্লাহ, আমরা 30টা সাওম পালন করার পরে আজকে ঈদের দিনে আমরা জামাতের সহিত ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আজকে আমরা উপস্থিত হয়েছি ঈদের সবাই আনন্দ ভাগাভাগি করার জন্য। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের যে অনুভূতিটা সেটা মানে ভাষা দিয়ে প্রকাশ করা কখনোই সম্ভব নয়। ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন।